হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ঘর থেকে কোনো উদ্দেশ্য ছাড়াই বের হয়েছি, এমনিতেই বের হয়েছি। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, শরীর ও মন দুইটাই ভালো থাকবে। আমি মাঝে মধ্যে এরকম হাঁটাহাঁটি করতে বের হই, তো মোটামুটি অনেকক্ষণই আমি হাঁটাহাঁটি করেছিলাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ ওই দিন প্রচন্ড গরম ছিল। তো এখন ভেবেছিলাম আমি বাসায় চলে যাব, কিন্তু শ্বশুর বাড়ি না যেয়ে আমি বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাবা মার সাথে দেখা করে যাই। আমি হঠাৎ আসায় আমার মা অনেক খুশি হয়েছে এবং আমাকে যে কি রেখে কি খাওয়াবে সেটা নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়েছে। আমি পাউরুটি দিয়ে মেয়োনিজ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। ডিম, পাউরুটি আর মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন আমাদের মা এভাবে স্যান্ডউইচ বানিয়ে তারপরে আমাদের টিফিনে দিয়ে দিত। একটু হেলদি লাইফে থাকার চেষ্টা করলেও মায়ের হাতের রান্নার সাথে আসলে ডায়েটটাকে কন্ট্রোল করা খুবই মুশকিল। কখনোই আমার বাসায় এসে আমি ডায়েটটাকে কন্ট্রোল করতে পারি না, কারণ আম্মা এত মজার মজার খাবার রান্না করে আমি না খেয়ে পারি না। তারপর আমার ভাই আমার জন্য ঝালমুড়ি এনেছিল। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, এখন চলে যেতে হবে। বিকেলের দিকে বাবার বাসায় আসছিলাম, আর এখন সন্ধ্যা শেষ হয়ে যাচ্ছে। তো বাবার বাসায় আসলে যে কোন দিক দিয়ে টাইম চলে যায় টেরই পাই না একদম। তো তারপরে মুদির দোকান থেকে আমার কিছু জিনিস কেনা দরকার ছিল, তো প্রয়োজনীয় জিনিস কেনা হয়ে গেলে এখন আমি বাসায় চলে যাব ডিরেক্ট। এই তো আমি সুন্দরভাবে বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় পৌঁছে আমি একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে হাজবেন্ডের জন্য একটু নুডলস রান্না করতে চলে আসলাম আবার রান্নাঘরে। আমার হাজবেন্ড খেতে পছন্দ করে। হঠাৎ করে যদি তার জন্য তার পছন্দের খাবার রান্না করি, সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। আর তাকে হালকা পাতলা রান্না করে খাওয়াতে আমার ভালোই লাগে, তার খেতে ভালো লাগে আর আমার তার জন্য রান্না করতে ভালো লাগে। এই তো আমার নুডলস একদম রেডি, এখন আমি তার জন্য অপেক্ষা করব সে কখন বাসায় আসবে। বেবির জন্য শখ করে আইসক্রিম আর লাবাং নিয়ে আসলাম। আমার জন্য নিয়ে আসছেন? জি জি জি, তুমি আমার জন্য না নুডলস রান্না করতেছো, তো তুমি আমাকে এরকম সারপ্রাইজ দিবা, আর আমি যদি কিছু না নিয়ে আসি তাহলে কি জমে বলো? হ্যাঁ, তুমি আমাকে একটা খাওয়াইতেছো, আমি তোমাকে দুইটা খাবার দিলাম। তুমি খুশি তো? জি জি, আলহামদুলিল্লাহ। এই গরমে আইসক্রিম পেলে তো সবাই খুশি হয়। যাক, আলহামদুলিল্লাহ। আমার জন্য, তারপর মেয়ে ছেলের জন্য নিয়ে আসছে, আর এই দুইটা তোমার জন্য নাও। দেন। বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। ভালোবাসার নুডলস, ভালোবাসার নুডলস গাইস, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। হুম, হুম, তোমার ভালোবাসা আমি শিখতো। এরকম ভালোবাসা আসলে সত্যি, এটা আসলে বোঝানোর মতো না সাহেব, আসলেই বোঝানোর মতো না। এত সুন্দর করে আমার জন্য নুডলস পাকাইছো, যেটা আমার নাকি অনেক ফেভারিট, এবং এরকম একটা ডিম ফ্রাই, সত্যি খুবই লোভনীয়। আমার হাজবেন্ড বলছিল যে নুডলসটা নাকি অনেক মজা হয়েছে। তার কথা শুনে আমি লোভ সামলাতে পারিনি, আমি নুডলস খাওয়ার জন্য বসেছি। আর নুডলসের সাথে আমি এক্সট্রা নিয়েছি মুরগি। আমাদের বাসায় দেশি মুরগি রান্না করা হয়েছিল, সেখান থেকে আমি একটুখানি নিয়েছি নুডলসের সাথে খাওয়ার জন্য। আর খেতে না ভালোই লাগছে নুডলস দিয়ে মুরগি দিয়ে। তো আজকের ডিনার আমি নুডলস দিয়ে শেষ করলাম। এখন খাবো আমার হাজবেন্ডের ভালোবেসে আনা খাবারগুলো। এই গরমে আইসক্রিম পেলে তো সবাই খুশি হয়, তো আমি এখন গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।